বর্ধমানের একটি ছোট গ্রামে বাস করত এক কৃষক পরিবার। কৃষকের ছেলেদের দুই বউ ছিল। বড় বউ ছিল খুবই ঘরোয়া ও শান্ত স্বভাবের। সারাদিন ঘর সংসারের কাজ করেও সে শাশুড়িকে খুশি করতে পারত না। আর ছোট বউ সংসারের কোনো কাজ করত না, সারাদিন ধরে শুধু সাজতো। বেলা তো গড়িয়ে এলো, তোমার ধার দেওয়া কি এখনো হলো না বৌমা? আমরা কি সব উপবাস করে থাকবো নাকি? এই তো হয়ে গেছে মা, এক্ষুনি ঝাড় দিয়ে স্নান করে তারপরে রান্না করে চলে যাব। এত বেলা হয়ে গেল, এখনো রান্না চাপাওনি? সারাদিন তুমি কি করো দিদি? আমি সকালবেলা থেকে উঠে চুল আঁচড়ালাম, মুখ পরিষ্কার করলাম, নতুন একটা শাড়ি পরলাম, এত সব কাজ করে আসলাম। ছোট বৌমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কি সুন্দর পরিপাটি হয়ে থাকে, কিন্তু কত ভালো লাগে। অবশ্য ছোট বউকে বড় বউয়ের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগে। তা বড় বউ, তুমি ছোট বউকে দেখে কিছু শিখতে পারো তো? সারাদিন তুমি যেভাবে থাকো তাতে তোমাকে বাড়ির বউ কম, ঝি বেশি মনে হয়। বড় বউ এই অপমানের কোনো প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তাহলে তাড়াতাড়ি স্নান করে তারপরে রান্নাটা চাপিয়ে দিই মা। রান্নাটা বড় বৌমা বেশ ভালোই করে। পরের দিন সকালবেলা রান্নাঘরে বড় বউ রান্না করেছে। ঠিক সেই সময় ছোট বউ এসে বলে, দিদি, বাইরে মেঘ করেছে, কাপড় জামা তুলতে হবে তো। তুমি যাও দিদি, আমি রান্নাটা দেখছি। ঠিক আছে, আমি যাচ্ছি। বড় বউ জামা কাপড় তুলতে গেলে ছোট বউ বোতলের মধ্যে থাকা সমস্ত তেল রান্নায় ঢেলে দেয়। পরে ছোট বউ শাশুড়িকে ডেকে এনে বলে, দেখুন মা, সারা মাসের তেল একেবারে শেষ করে দিয়েছে। এত তেল দিয়ে রান্না করে বলে রান্না এত ভালো খেতে হয়। এত তেল যদি রোজ খাওয়া হয় তাহলে আমরা তো অসুস্থ হয়ে পড়বো। না না, আমি তো এত তেল রান্নায় ঢালিনি। এতগুলো তেল তাহলে কোথায় গেল বৌমা? তুমি আর মিথ্যে কথা বলো না। বড় বউ রোজ রান্না করে প্রথমে এক দরিদ্র ব্রাহ্মণকে খেতে দিত। আর ওই দরিদ্র ব্রাহ্মণ খুব তৃপ্তি করে খাবার খেত ও দু হাত ধরে বড় বউকে আশীর্বাদ করত। আরেকদিন বড় বউ রান্না করছে, সেই সময় ছোট বউ আরেকটি ফন্দি আটে। সে বড় বউকে বলে, দিদি, তোমাকে কেউ ডাকছে, যাও দেখে এসো। এই শুনে বড় বউ রান্না ছেড়ে বাইরে দেখতে গেলে ছোট বউ নুনের কৌটের সমস্ত নুন রান্নায় ঢেলে দেয়। সেদিন বড় বউ রান্না সেরে দরিদ্র
বানিয়েছি। কেন বাবা? সেই ব্রাহ্মণ ছিল এক বিশেষ ক্ষমতার অধিকারী। সে তার সেই ক্ষমতার জোরে সব বুঝতে পারলো যে কে এই কাজ করেছে। তখন সে বড় বউকে এক বিশেষ ধরনের মশলা দেয় আর বলে, সব রান্নার শেষে এই মশলা তুমি খাবারে ছড়িয়ে দেবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে ছোট বউ যতবার বড় বউয়ের রান্না খারাপ করার চেষ্টা করত, সে একবারও সফল হতে পারত না এবং প্রতিবার বড় বউ তার সুস্বাদু রান্নার জন্য